বাংলাদেশ মার্কেটে এখন 15,000-এর মধ্যে দুইটা স্মার্টফোন অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, সিম্ফনি ইনোভা 30 এবং itel P55 Plus। এখন কথা হলো, তাহলে আপনি কোনটা কিনবেন বা কোনটা আপনার জন্য বেস্ট হবে। প্রথমত দামের মধ্যে পার্থক্য আছে এবং স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য আছে। সো কাগজে কলমে আপনাদের দেখিয়ে দিব কোনটা আপনার জন্য ভালো হবে। তো দুইটা ফোনের বক্স কন্টেন্টে কথায় আসলে, সিম্ফনি ইনোভা 30 ফোনের সাথে থাকবে 8 ওয়াটের চার্জার, সিম এজেক্টর পিন, হেডফোন, ব্যাক কভার এবং একটি টাইপ সি কেবল। অন্যদিকে itel P55 প্লাসের সঙ্গে থাকবে ইউজার ম্যানুয়াল, 45 ওয়াটের চার্জার, সিম এজেক্টর পিন, ভালো কোয়ালিটির একটি হেডফোন এবং টাইপ সি কেবল। সো দুইটা ফোনে সেম টাইপের জিনিস থাকলেও 45 ওয়াটের চার্জার আপনি বেশি পাচ্ছেন আইটেলের ফোনে, যেখানে সিম্ফনি দিচ্ছে মাত্র 8 ওয়াটের চার্জার। তাহলে আমরা ধরে নিতেই পারি এখানে আইটেল এগিয়ে থাকছে। ডিজাইন এবং বিল কোয়ালিটি হিসেবে দুটো ফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। সিম্ফনি ফোনের ব্যাক প্যানেলটা হলো প্লাস্টিকের, অপরদিকে আইটেল ফোনের ব্যাক প্যানেলটা হলো ভিগা লেদার ফিনিশ। সিম্ফনি ফোনের ব্যাক প্যানেলে সহজেই স্ক্র্যাচ পড়ে যাবে, যেখানে আইটেলের ফোনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই কম। আবার সিম্ফনি ফোনের ক্যামেরা মডিউল অনেকটা আইফোনের মতো, যেখানে ক্যামেরার মধ্যে থাকছে স্মার্ট ব্লিঙ্কিং লাইট, যা দেখতে ভালো লাগে। সেই তুলনায় আইটেলের ক্যামেরা মডিউলের মধ্যে তেমন ইউনিক একটা ভাব নেই। সো এদিক থেকে কিন্তু সিম্ফনি এগিয়ে থাকছে। দুইটা ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনে যথেষ্ট পার্থক্য থাকছে। সিম্ফনি ফোনের ওজন 193 গ্রাম এবং আইটেল ফোনের ওজন হচ্ছে 187 গ্রাম। সো যারা লাইট ওয়েট ফোন পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন আইটেলের স্মার্টফোন। সিম্ফনিতে ব্যবহার করা হয়েছে সেকেন্ড জেন নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা আবার আইটেলের ফোনে দেওয়া হয়নি। সো এদিক থেকেও কিন্তু এগিয়ে থাকছে সিম্ফনি। এই দুটা ফোনের মধ্যে সবথেকে বড় পার্থক্যর জায়গাটি হচ্ছে কিন্তু পারফরমেন্সে। সিম্ফনি ইনোভা 30-তে আছে ইউনিসক T616, অপরদিকে আইটেল P55 প্লাসে আছে ইউনিসক T606। দুইটা ফোনের ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার এবং দুইটা ফোনের আন্তত স্কোর যথাক্রমে 2,96,000 এবং 2,64,000-এর মতো। সো পারফরমেন্স সেকশনে সিম্ফনি অবশ্যই এখানে এগিয়ে থাকছে। দুইটা ফোনের র্যাম টাইপ LPDDR4X, তবে সিম্ফনি ফোনের স্টোরেজ টাইপ UMCP5, যেটা UFS 2.0 থেকে বেটার, এবং আইটেল ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। র্যাম ভেরিয়েন্টে বললে ইনোভা 30 পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টের সাথে, 6GB প্লাস 128GB, যার দাম হচ্ছে 11,699 টাকা, এবং 8GB প্লাস 128GB, যার দাম হচ্ছে 12,699 টাকা। অপরদিকে আইটেল P55 প্লাস পাওয়া যাবে একটা ভেরিয়েন্টের সাথে, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, যার দাম হচ্ছে 14,490 টাকা। সো যাদের বাজেট কম, বেশি স্টোরেজের প্রয়োজন নেই, তাদের জন্য পারফেক্ট চয়েস কিন্তু সিম্ফনি ইনোভা 30। দুটা ফোনে আছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং দুটা ফোনে ইন ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট পাবেন না। গেমিংয়ে বললে দুটা ফোনেই COD মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। ফ্রেম ড্রপের মতো ইস্যু দুটা ফোনেই দেখতে পাবেন, কিন্তু আইটেলের তুলনায় সিম্ফনিতে গেমিং এক্সপিরিয়েন্সটা আপনি বেটার পাবেন। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। সিম্ফনি ফোনের পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, বাকি দুইটা ক্যামেরা সেন্সর কোনো কাজের না। অপরদিকে আইটেলের ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর দুইটা ফোনের ফ্রন্ট সেলফি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। তো দুইটা ফোনের মেইন ক্যামেরাতে যখন ছবি তুলবেন তখন ডিটেল, ডাইনামিক রেঞ্জ, কালার কন্ট্রাস্ট, পোর্ট্রেট সব কিছুই আপনি ভালো পাবেন সিম্ফনিতে। সুতরাং সিম্ফনি কিন্তু ক্যামেরার দিক থেকে এগিয়ে থাকছে। এরপর যদি বলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে, দুটা ফোনেই থাকছে 5000 mAh এর ব্যাটারি। সিম্ফনি ফোনের সঙ্গে থাকছে 8 ওয়াটের চার্জার, আর আইটেল ফোনের সঙ্গে থাকছে 45 ওয়াটের চার্জার। সো ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আইটেল এগিয়ে থাকছে। এবার কথা বলবো এই দুটো ফোনের ডিসপ্লে নিয়ে। দুইটা ফোনের ডিসপ্লে সাইজ প্রায় কাছাকাছি। দুইটা ফোনের ডিসপ্লে রেজলিউশন 1612x720 পিক্সেল। দুটা ফোনেই থাকছে 90Hz রিফ্রেশ রেট। দুটা ফোনেই থাকছে পাঞ্চ হোল। দুটা ফোনের ডিসপ্লে এনাফ ব্রাইট এবং কালারফুল। দুটা ফোনেই থাকছে না ডিসপ্লে প্রোটেকশন। সিন এবং বেজেল অলমোস্ট সেম। দুইটা ফোনের পিক ব্রাইটনেস 400 নিটস। সুতরাং এই দুটা ফোনের ডিসপ্লের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকছে না। এখন আসল কথায় আসেন, এই দুইটা ফোনের মধ্যে আপনি কোনটা কিনবেন। প্রথম কথা হলো, আপনার বাজেট যদি থাকে 12,000 টাকা, তাহলে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন সিম্ফনি ইনোভা 30। তবে আপনার দরকার বেশি স্টোরেজ, 45 ওয়াটের ফাস্ট চার্জার, সেক্ষেত্রে আপনি নিতে পারেন আইটেল P55 প্লাস।
যদিও দামের দিক থেকে সিম্ফনি আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখন আপনার চয়েস, আপনি কোনটা কিনবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।